আমলকি দিয়ে একটা ভাইরাল রেসিপি বানাতে গিয়ে বারবারই হিমশিম খাচ্ছিলাম, চিন্তায় পড়ে যাচ্ছিলাম কেমন জানি না হয়। কিন্তু এমন একটা হাসির পরে কি মনে হয় এই রেসিপি বানিয়ে কোনো ভুল করেছি আমি? বাচ্চাদেরকে এমনিতে আমলকি খাওয়ানো যায় না, যদিও এই ফলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন আর স্বাস্থ্য উপকারিতা তো বলে শেষ করা যাবে না। চুল পড়া কমানো থেকে শুরু করে অনেক উপকারী জিনিস, কিন্তু বাচ্চারা এটা তিতা লাগার কারণে খেতে চায় না। তো বাচ্চাদেরকে খাওয়াতে হলে এরকম টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। হয়তো ভিডিওতে যেভাবে বলেছে কিছু জিনিস ওরা হাইড রেখেছে, যার কারণে হুবহু ওই রেসিপি ট্রাই করার পরেও ওদের মতো হয়নি, তবে স্বাদ কোনো অংশেই কম হয়নি। একদিন হাঁটতে গিয়ে চোখের সামনে আমলকি পড়েছে, 1 কেজি নিয়ে এসেছিলাম 100 টাকা দিয়ে, কিন্তু আমলকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এরপরে ব্যস্ত হয়ে গিয়েছে, আমি একদমই ভুলে গিয়েছিলাম। আজকে হঠাৎ করে চোখের সামনে একটা রেসিপি আসলো, আর রেসিপি আসার পরে আমি মনে পড়লো কি ফ্রিজে তো আমার 1 কেজি আমলকি আনাই আছে, আমিও তো চাইলে এই রেসিপিটি বানাতে পারি। তো যেই ভাবার সেই কাজ, ভালো করে আমলকিগুলো ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। পানিতে দিয়ে সিদ্ধ করতে হবে না, পানির উপরে একটা ছাঁকনির যুক্ত যে কোনো কিছু বসিয়ে দিয়ে এভাবে ভাপিয়ে নিলে হয়ে যাবে। কিছুক্ষণ ভাপালেই, খুব বেশিক্ষণ সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগে সর্বোচ্চ। এগুলো যখন ফেটে যাবে তখন আপনি বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আটিগুলো বাদ দিয়ে বাকি সব মাংসাল অংশগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করাটা কিন্তু একটু কষ্টসাধ্য, কারণ এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আমি পানিতে সিদ্ধও করে নিই, তাই অল্প অল্প একটু একটু করে দিয়ে আপনাকে ব্লেন্ড করতে হবে। মেশিনটা একটু বন্ধ করে দিয়ে একটু চালিয়ে এভাবে করে টানা চালাতে গেলে আবার দেখবেন মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এটা একটা আঠালো টাইপের। এরপর একটা খালি প্যানে আমি ব্লেন্ড করে নেওয়া আমলকিগুলো ঢেলে দিয়েছি, তারপরে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন। আমার 1 কেজি আমলকি থেকে মোটামুটি 150 থেকে 200 গ্রাম আমলকি বাদ দিতে হয়েছে, যেহেতু বেশ কিছুদিন আমি ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম, তো কয়েকটা একটু দাগ পড়ে গিয়েছে, আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। প্রায় 800 গ্রামের মতো হবে, আটি ফেলে দিয়ে তারপরে 700 গ্রামের মতো থাকতে পারে। তো ওইখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, কিন্তু আমি যে রেসিপি দেখেছি সেখানে কিন্তু যতটুকু আমলকি ঠিক ততটুকু চিনি দেওয়া হয়েছে, কিন্তু আমার সাহসে দেয়নি 800 গ্রাম আমলকির সাথে 800 গ্রাম চিনি দেওয়ার। হয়তোবা আমি যদি যতটুকু আমলকি অতটুকু চিনি দিতাম তাহলে ওরা যেভাবে বলেছে এটা দিয়ে ক্যান্ডি হবে, ক্যান্ডি হতো। আমারগুলো ক্যান্ডি হয়নি। আপনি এটাকে চাটনি মনে করেও খেতে পারবেন। এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো হবে দিয়ে দিয়েছি লেবুর রস চিপে, মানে আন্দাজ করে দিয়েছি, মেপে দিইনি। তা আপনি আপনার 500 গ্রামের সাথে 1 টেবিল চামচের মতো করে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদের জন্য লবণ আর বিট লবণ দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা গুঁড়ো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না, যেহেতু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আমি এটা করছি। যেহেতু চিনি দিচ্ছি, এটা তো আমি খেতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা, আমরা যারা ডায়াবেটিস রুগী আছি তারাও কিন্তু মাঝে মধ্যে এটা খেতে পারবো। কখন খেতে পারবো আমি আপনাদেরকে বলছি। তার আগে বলে দিচ্ছি 2 চা চামচ কিন্তু এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। তেল ব্যবহার করা যাবে না, ঘি দেওয়ার কারণে এটা একটু সিল্কি ভাব আসবে। আমি ভিডিও যেমন দেখেছি তেমনই বানানোর চেষ্টা করেছি। এর ফাঁকে আমি একটা প্লেটের মধ্যে এভাবে করে ঘি মাখিয়ে নিচ্ছি, যেন এটাতে আমরা আমলকির মিশ্রণটা হয়ে যাওয়ার পরে ঢেলে দিতে পারি। তো এটাকে আমরা নাড়াচাড়ার উপর রাখতে হবে। আচারটা বা ক্যান্ডিটা বানানোটা অতটাও সহজ নয়। আমি এখানে 1 চামচ পানির সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এটা দিয়ে দিয়েছি। ভিডিওতে বলেছে এটা অপশনাল, তারপরও আমি কিন্তু দিয়েছি, যেন হুবহু ওদের মতো হয়, একদম ফেল না হয়। এটা নাড়াচাড়ার পরে আমার কাছে যখন মনে হয়েছে এটা হয়ে গিয়েছে, তখন আমি নামিয়ে নিয়েছি। এটা বানাতে কিন্তু আপনার বেশ হাতের জোর থাকতে হবে, খুব নাড়াচাড়ার উপর রাখতে হবে। হাতের জোর যদি না থাকে তাহলে এই রেসিপি আপনি ঠিকঠাক মতো বানাতে পারবেন না। এটা কিন্তু নাড়াচাড়ার উপর রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায়। আর অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকের হাঁড়িতে বানাতে, তাহলে লেগে যাবে না। লেগে গেলেও সেটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন। এভাবে করে নাড়াচাড়ার উপরেই কিন্তু রাখছি যেন কোনোভাবেই পুড়ে না যায়। যতক্ষণ পর্যন্ত এটা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা চুলার উপর রেখে এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তো আমার কাছে যখন মনে হয়েছে আর কি এটা হয়ে গিয়েছে, তখন কিন্তু এটি নামিয়ে নিয়েছিলাম। আর আমি যে বললাম ডায়াবেটিস রুগীরাও খেতে পারবে, সেটা শুনে হয়তো বা আমার উপরে অনেকে চটে যাবেন যে চিনি দেওয়া জিনিস কীভাবে ডায়াবেটিস রুগী খেতে পারবে। আসলে আমরা যারা ডায়াবেটিস রুগী আছি বা যাদের ঘরে ডায়াবেটিস রুগী আছে তারা কিন্তু সবাই জানে যে মাঝে মধ্যে ডায়াবেটিস কমে যায়। তখন ডাক্তাররাই বলে চকলেট, চিনি জাতীয় যে কোনো খাবার খেতে ইনস্ট্যান্ট যেন ডায়াবেটিসটা বাড়ে। তো সাথে সাথে চিনি খেলে কিন্তু পরবর্তীতে সেটা রিয়েকশান করে। তো আপনি যদি সেটা না খেয়ে এরকম ক্যান্ডি বা এরকম চাটনিটা বানিয়ে রাখেন, এখান থেকে একটু করে খেলে যেমন আপনার ইনস্ট্যান্ট ডায়াবেটিসটা বাড়বে, ঠিক তেমনি খুব একটা ক্ষতিকর হবে না, যেহেতু আমলকিটা উপকারী একটা জিনিস।
আমার কাছে খেয়ে কিন্তু তাই মনে হয়েছে। যাই হোক, আমি আগের দিন এটা ঢেলে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পাকটা ঠিক হয়নি, তাই আজকে দিনে আমি এটাকে আবারও পাক করে নিচ্ছি প্রায় 20 থেকে 30 মিনিট আগুন কমিয়ে। এখন একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম পানি এখানে নেই। তারপরও যখন আমি সারাদিন এটা রেখে দিয়েছি, এরপরে এটাকে কাটতে গিয়েছি, সুন্দর মতো কাটাও যাচ্ছে, কিন্তু প্লেট থেকে ঠিক মতো উঠে আসছে না। তাই বলা যাচ্ছে যে যারা রেসিপিটি শেয়ার করেছে তারা হয়তো আরও কোনো কিছু ব্যবহার করেছে, অথবা 800 গ্রাম আর সাথে 800 গ্রাম চিনি দিতে হতো, কিন্তু আমি সেটা দেইনি, এজন্য আমারটা এরকম ক্রিস্টাল হয়নি বা একদম জমে যায়নি, একটু নরম নরম ছিল। তা আমি মনে করি এভাবে না কেটে আপনারা বানিয়ে এয়ারটাইট কোনো কন্টেনারে চাটনির মতো করে ভরে রাখবেন, সংরক্ষণও করতে পারবেন অনেক দিন, আর এভাবে বড় ছোট সবাইকে দিতে পারবেন, সবাই খুব পছন্দ করে খাবে। আমার বাচ্চারা তো খুব মজা পেয়েছে, বানানোর সাথে সাথে বলছে আমাদেরকে একটু দাও, আমাদেরকে একটু দাও। ভাববেন না যে ভিডিওর জন্যই আমি এভাবে শেয়ার করছি, সত্যিকারের রিভিউটাই আমি শেয়ার করছি। ঠিক।